ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে হচ্ছে থার্সডে আর আমি সন্ধ্যেবেলা থেকে স্টার্ট হয়ে গেছি। এই ম্যাচ দেখে বুঝতেই পারছো যে কেক বানাতে বসিয়ে দিয়েছি, অলরেডি বেক হচ্ছে। আর এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কুকি বানাবো আজকে আমরা, বাটার কুকিজ আর চকলেট কুকিজ ভাবছি বানাবো, দেখা যাক কি হয়। আর আরেকটা জিনিস তোমাদের সাথে খুবই এক্সাইটিং একটা জিনিস শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে ডিআইওয়াই ক্রিসমাস ট্রি তোমরা ঘরে কি করে বানাতে পারো, আর স্নোম্যান। তো চলো আমি একটা স্নোম্যান বানিয়েছি তোমাদেরকে দেখাই, তোমরা বলবে কেমন হয়েছে আর তোমাদেরকে প্রসেসটা আজকে দেখাবো। তো চলো যাওয়া যাক। সো বন্ধুরা দেখো, এই কিউট সা স্নোম্যান কালকে রাতে বসে আমি বানিয়েছি। তো এটা কিভাবে আমি বানিয়েছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো, তোমরাও ঘরে তাহলে বানাতে পারবে। আর নেক্সট যেটা বানাতে চলেছি আজকে আমি এখনো বানাইনি, সেটা হচ্ছে ডিআইওয়াই ক্রিসমাস ট্রি। এটা একটা বটল দিয়ে আমি বানাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এই পোর্শনটা, এটা হচ্ছে একটা কাচের বটল, তার উপরে আমি পুরো জুটের রোপকে পুরো করেছি, পেস্ট করেছি গ্লুয়ের সাহায্যে, যাতে এটা একটা বেস গাছের মতো লাগে। তার উপরটাতে এটা হচ্ছে একটা চার্ট পেপার, যেটা দিয়ে আমি গাছটা বানাবো, এটাকে পুরো ডেকোরেট করব আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো, আজকে ভিডিওটা অনেকই এক্সাইটিং হতে চলেছে আর অনেক কিছু করার আছে। তো চলো আগে কুকিটা প্রিপেয়ার করি, কারণ ওটা করতে একটু টাইম লাগবে, ততক্ষণে আমাদের কেকটাও হয়ে যাবে। চলো যাওয়া যাক। দেখো বন্ধুরা, আমার এখানে ডো বানানো হয়ে গেছে, এটা বাটার কুকিজের প্রিপারেশন চলছে। আর এটা এই দেখো 3টে কাট করে রেখেও দিয়েছি। তো চলো বাকিগুলো বানিয়ে নিই, সেম প্রসেসে আমি বানাবো। রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি, কারণ ভিডিওটা অকারণ অনেক লম্বা হয়ে যাবে। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো রেসিপিতে আমাকে অবশ্যই জানাবে, আমি আলাদা করে তাহলে একটা ভিডিও বানিয়ে আপলোড করে দেবো রেসিপি। দেখো বন্ধুরা, এখানে আমার কুকিজ সব বেলে কাট করা হয়ে গেছে, স্টার শেপে কাট করেছি। এটা হচ্ছে নর্মাল বাটার কুকিজ বানিয়েছি, আর এটা হচ্ছে চকলেট কুকিজ, এটা দুটো আছে, বাকিগুলো সব 2 in 1 করে দিয়েছি। এটা উপরেরটা বাটার আছে, নিচেরটা চকলেট আছে। তো চলো এগুলোকে বেক করি। আর আমাদের এখানে কেকও রেডি হয়ে গেছে অলরেডি। দারুণ লাগছে না কেকটা? চলো তাহলে এটাকে বেকে বসাই। সো বন্ধুরা, ওখানে কুকিজগুলো বেকে বসিয়ে এখানে চলে এসেছি কিচেনে। আবার আমাদের না অনেকদিন ধরে, আমার অ্যাকচুয়ালি অনেকদিন ধরে ওই আলু টিক্কি চাট খেতে ইচ্ছা করছিল, কিন্তু এখানে না কোথাও পাওয়া যায় না। তো ভাবলাম আজকে বাড়িতেই বানাই। তো আজকে চলো আমি ঘুগনি এখানে অলরেডি বানিয়ে রেখে দিয়েছি, এই গরম করতে রাখছি, এটাকে গরম হচ্ছে। আর এখানে আমরা আলু টিক্কি প্রিপেয়ার করব। আলু অলরেডি বয়েল করে ম্যাশ করে নিয়েছি, এবার এটাতে সমস্ত মশলা যেগুলো লাগে ওগুলো অ্যাড করি। এটাতে আমি অ্যাড করছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 স্পুন, ছোট চামচ 1 চামচ। আমাদের নর্মাল রেড চিলি পাউডার 1 স্পুন। এখানে অ্যাড করছি গরম মশলা ছোট চামচ 1 চামচ। আচ্ছা, এই রেসিপিটা আমি আমার মতন করে বানাচ্ছি, হয়তো হতে পারে যে অনেকজন অনেক রকম করে বানায়, বাট এটা আমি আমার মতন করে বানাচ্ছি। আর এখানে আমি অ্যাড করছি অরিগ্যানো 1 স্পুন। চিলি ফ্লেক্স অ্যাড করব। চিলি ফ্লেক্স ঝাল যতটুকু খেতে ভালো লাগে ওই হিসাবে অ্যাড করা উচিত। তো আমি এখানে এই 1 স্পুন অ্যাড করে দিচ্ছি। আর আমার কাছে চাট মশলা আজকে নেই, ব্যাড লাক আমার। আলু চাট বানাচ্ছি কিন্তু চাট মশলাই নেই, কিন্তু ঠিক আছে, কিছু করার তো নেই। নুন অ্যাড করে দিয়েছি স্বাদ মতো। এখন দেখতে পেয়েছি যে চাট মশলা শেষ হয়ে গেছে, কিছু করার নেই, চাট মশলা ছাড়াই এটাকে একটু স্পাইসি করে নিতে হবে, একটু কিছু একটা করতে তো হবে। সামান্য একটু ব্ল্যাক পেপারও অ্যাড করে দিচ্ছি। আর এখানে তো মানে সন্ধ্যাবেলা বেরানোর ইয়ে নেই না, স্কোপ নেই তো। ঠিক আছে, এটাকে একবার মিক্স করে দেই।
এবার এটাকে না প্রপার যাতে একসঙ্গে থাকে তাই আমি সামান্য ময়দা অ্যাড করছি, জাস্ট সামান্য 1 চামচের মতো, যাতে যখন আমরা টিক্কিটা বানাবো টিক্কিটা ধরে রাখতে পারে। আর একটুখানি 1/2 চামচের মতন আমরা কর্নফ্লাওয়ার অ্যাড করবো। এবার এটাকে ভালো করে মিক্স করা যাক। এবারে নিজের হাত ইউজ করে এটাকে মিক্স করা উচিত, না হলে ভালো করে হবে না। বন্ধুরা দেখো, এখানে আমি টোটাল 4টে টিক্কি বানাচ্ছি আর এই শেপে আমি এটাকে করে দিয়েছি। এবার আমি এখানে একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এটাকে না আমরা সামান্য এটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার করে দেবো, তাহলে না ক্রিস্পি ভাবটা থাকবে। কিন্তু এক্সেস কর্নফ্লাওয়ার আমাদের চাই না, তো এক্সেসগুলোকে এখানে আমরা ঝেড়ে নেব। এবার তেল গরম হওয়া অবধি বাকিগুলো প্রিপেয়ার করে নিই। এবার এখানে যা আছে কর্নফ্লাওয়ার দেখি তাতে হয় কিনা, নাহলে আরো অ্যাড করা যাবে। সাইডগুলোকে ভালো করে কোট করতে হবে। তাহলে বাইরের দিকটা ভীষণ ক্রিস্পি হবে। তো দেখো বন্ধুরা, এখানে আমাদের টিক্কি তৈরি হয়ে গেছে। 4টে করে বানিয়েছি, মানে 2টো পার পারসন। তো চলো এবার চাটের প্রিপারেশন করি। এটা আমার স্টাইলে, হোম স্টাইল চাট, কিছুই নেই বেশি করে। এবারে এই টিক্কিগুলোকে চামচ দিয়ে একটু প্রেস করে দেবো, যাতে একটু ভাঙা ভাঙা হয়। এখানে আমি সামান্য একটু ঘুগনি বানিয়ে রেখেছি। যখন ঘরে কিছু নেই তখন হোমস্টাইল চাট কি করে বানানো যায় হচ্ছে এই টেকনিক। একটু সামান্য কেচাপ, এখানে আমি অ্যাড করছি ওয়াই, কারণ আমার কাছে ভুজিয়া নেই। হচ্ছে জুগাড়, ये जुगाड़ वाला चाट এটা। তাই যা স্মেল আসছে একদম, তো ওয়েট করছি হয়ে গেলে খাওয়া দাওয়া হবে। তারপর এটাতে আমি অ্যাড করছি রেড চিলি পাউডার সামান্য। সামান্য, দেখতে ভালো লাগবে। আমাদের গরমা গরম চাট রেডি। Dots, this is for you. So বন্ধুরা, আমরা চাটটা খেয়ে এবারে চলে এসেছি DIY ক্রিসমাস ট্রি বানাতে। তো যেটা বলেছিলাম তোমাদেরকে, নিচের বেসটা হচ্ছে একটা কাঁচের বটল, তার উপরে আমি জুট রোপ দিয়ে পুরো র্যাপ করে দিয়েছি। খুব সুন্দর একটা বেসের মতন, একটা গাছের ইয়ের মতন লাগছে দেখো। আর তার উপরে একটা গোটা চার্ট পেপারকে আমি এরকম ফোল্ড করে তার নিচে একটা কার্ডবোর্ড গোল করে কেটে ওটার মধ্যে চিপকে বটলটার উপরে জাস্ট বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে এটার বেসটা। তার উপর আমরা ডেকোরেট করবো এটাকে গার্ল্যান্ডস, অর্নামেন্ট, যা যা ক্রিসমাস ট্রিতে ইউজ হয় ওগুলো দিয়ে। আর এট দ্য এন্ড এটার উপর একটা লাইট, টুনি লাইট লাগাবো। চলো ডেকোরেশন করা স্টার্ট করি। গার্ল্যান্ডসটা
গার্লেন্ডটাকে আমি গ্লুয়ের সাহায্যে এটার মধ্যে পুরো র্যাপ করে দেবো। এটা হচ্ছে কি ইউজ করছি আমরা, ফেভিকল ইউজ করছি। তো তার সাহায্যে পুরো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এটা পুরো উপর অব্দি এই গার্লেন্ডসগুলো চিপকে দিয়েছি এটার মধ্যে। দেখতে কতটা দারুণ লাগছে। এখনো তো এটাতে কিছুই লাগানো হয়নি, মানে অর্নামেন্টস গুলো কিছু লাগাইনি। জাস্ট এটার মধ্যে আমরা টোটাল ইউজ করেছি কটা গার্ল্যান্ড দুটো? চারটে। এই কালারের তিনটে আর এটা একটা সিঙ্গেল ছিল আমাদের কাছে, তো এটা একটা ইউজ করেছি। মানে তুমি নর্মালি যদি তুমি একটা ক্রিসমাস ট্রি পারচেজ করতে যাও, ভালো কোয়ালিটির যদি হয় কমসে কম 3 থেকে 4,000 টাকা হয়। আর আমাদের মতন ছোট্ট যদি না, ওটা 1500 টাকার মতন পড়ে যায় তার কম্প্যারিজনে। আর কখনো কখনো গাছগুলো এত বাজে হয় দেখতে, তার কম্প্যারিজনে এটা দেখো এটা কত খরচা করেছি। হার্ডলি আমি 200 টাকা খরচা করেছি এটার মধ্যে। 200 থেকে ম্যাক্স থেকে ম্যাক্স ধরে নাও 300 টাকা খরচা করেছি সব মিলিয়ে। তো এত দারুণ একটা গাছ পেয়েছে। ছোট হতে পারে কিন্তু কতটা দারুণ হয়েছে গাছটা দেখো। এবার এটার মধ্যে আমি আরো অর্নামেন্টস লাগাবো, লাইট লাগাবো। তো চলো এটাকে একটু রেস্ট করতে দেই, কারণ আমরা এটার মধ্যে যে গ্লুটা লাগিয়েছি এটাকে পুরো স্টিক হতে একটু টাইম লাগবে। তো অ্যাটলিস্ট 10 to 15 মিনিটস এটাকে রেস্ট করতে দিই, তারপর অর্নামেন্টস লাগাচ্ছি। সো বন্ধুরা, গাছটা যতক্ষণ শুকাচ্ছে ভাবছি যে স্নোম্যানটা কমপ্লিট করি। দুটো বানানোর কথা ছিল, একটাই বানানো হয়েছে। তো দেখো এই সাইজের যদি স্নোম্যান বানাচ্ছ, এই সাইজের স্নোম্যান বানানোর জন্য যা যা জিনিস লাগবে, সব থেকে তো ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সক্স। এরকম সাইজের একটা মোজা হলে এই সাইজের তুমি একটা স্নোম্যান বানাতে পারবে। আর যেটা সেকেন্ড লাগবে সেটা হচ্ছে কটন। তো আমি এটাকে কি করবো ফার্স্ট আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আর জিনিস কি কি লাগবে ওই হিসাবে দেখাচ্ছি। তো দেখো সক্সের এইভাবে এরকম করে আমরা এখানটা কেটে দেবো, দেখো না 4 আঙ্গুল, এটা হচ্ছে ইলাস্টিকটা, তারপরে 3 আঙ্গুল, এই এতখানি ইয়ে করে আমরা এই জায়গাটাতে কেটে দেবো এটাকে। দেখো
দেখো এবারে নেক্সট যেটা করব সেটা হচ্ছে আঙুলের দিক থেকে এই যে মোটা জায়গাটা আঙুলের যেটা থাকে সেই জায়গাটা আমরা কেটে দেবো, সমান করে কাটতে হবে। এই পিসটা দিয়ে আমরা স্নোম্যান বানাবো। এই ইলাস্টিকের পার্টটা ফেলতে লাগবে না, কারণ এটা দিয়ে আমরা এই যে স্নোম্যানের যে টুপিটা বানিয়েছি সেটা দিয়ে করেছি। তো চলো করা যাক। এটার মধ্যেই মাথাটাও হবে আর বডিটাও হবে। এই পোর্শনটাতে হবে মাথাটা আর এই পোর্শনটাতে হবে বডিটা। তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো পেপার নেবে, নিউজ পেপার থাকলে নিউজ পেপার নিয়ে নেও, আমার কাছে নেই তো বলে আমি এই পেপারটা নিচ্ছি। এটাকে জাস্ট এরকম করতে হবে, দেখো এইভাবে জাস্ট এটাকে গোল করে করে দেবে। তারপর একটু কটন বেশি লাগে এটাতে, দেখো এরকম মোটা কটনের ইয়ে নেবে, এটাকে ভালো করে স্প্রেড করবে, করে এই যে কাগজের বলটা বানিয়েছো সেটাকে এটার মধ্যে ভালো করে র্যাপ করে দিতে হবে। যতটা ভালো করে গোল করবে ততটা ভালো হবে, স্নোম্যানটাও গোলই মানে আই মিন ওর মাথাটাও গোল হবে আর বডিটাও গোল হবে। তো এটাকে আমরা ভালো করে লাগায় একটু কটন ইউজ করবে প্রপার শেপ দেওয়ার জন্য ওটাকে। সো এটাকে এবারে আমরা এটা মাথাতে ইয়ে করবো, আর তার জন্য আমাদের চাই রাবার ব্যান্ড। তো বন্ধুরা আমাদের যে সিম্পল কিছু জিনিস দিয়ে আমরা এটা করতে পারি, তার জন্য বেশি কিছু জিনিসের দরকার নেই। তো আমি এখানে নিচ্ছি রাবার ব্যান্ড। এটা আমরা স্টিচ করতে দরকার নেই স্টিচ করার। তো দেখো এই যে এই জায়গাটা আছে, এই যে এই জায়গাটা, সেটাকে আমি আস্তে আস্তে করে এই যে এরকম করে খুলবে, খুলে এরকম করে এটাতে আমরা এই রাবার ব্যান্ডটাকে লাগিয়ে দেবো। এই যে এভাবে রাবার ব্যান্ড দিয়ে জায়গাটাকে আমরা লক করে দিলাম। পরে সক্সটাকে এই সাইডে রাবার ব্যান্ড লাগিয়েছি, সক্সটাকে আমরা উল্টে দেবো। এই যে তো যেটা তুলোর বলটা আমরা রেডি করেছিলাম, তো চলো এটাকে সক্সের ভিতরে ঢুকাই। মাথাটা যদি একটু এদিক ওদিক শেপটা ইয়ে হয় কোনো প্রবলেম নেই, কারণ আমরা এটাতে এমনিতেও টুপি পরাবো উপরে, ডাজন্ট ম্যাটার। খানিকটা তুলো নেব, মাথাটাকে অ্যাডজাস্ট করব ভালো করে। তো এবারে দেখো এই সাইডটা বেশ গোল একটা আকার এসছে এটার মাথার মতন। এবারে এটাকে আমাদেরকে আবার লক করে দেবো এই জায়গাটাতে। এই যে আরেকটা রাবার ব্যান্ডের সাহায্যে এটাকে আমরা জাস্ট রাবার ব্যান্ডটা ওখানটাতে লাগিয়ে দেবো। সো এটা হবে এটার গলাটা, নেক পার্টটা এটা হবে, আর এটা হবে বডিটা। চলো এটাকে আমরা বন্ধ করি। দেখো এটার মাথাটা রেডি, এটা হচ্ছে এটা বডিটা হবে। তো চলো বডিটা ইয়ে করি। সেম হয় আরেকটা পেপার নেব, যেরকম মাথাটা করেছিলাম সেম ভাবে এটাকে কাগজটাকে ফার্স্টে ভালো করে মুড়ে দেবো, ছোট্ট একটা বলের মতন করব। এই যে
এবারে এটাকে ভালো করে কটন দিয়ে র্যাপ করে দেবো। তোমাদের কাছে যদি একটু বড় সাইজের মোজা থাকে সেটা দিয়ে করলে আর বেশি ভালো হয়। আমার কাছে এত বড় মোজা নেই, আর আমি এখানে পাইনি আশেপাশে। মানে এই এই মোজাগুলো কত হার্ডলি 20 টাকা করে আই গেস প্রাইস এগুলোর, কিন্তু এখানে এই মোজাগুলো নিয়ে মোটা উলেন মোজাগুলো এখানে পাওয়া যায়, তো যেটার জন্য আমি আনতে পারিনি। পাতলা মোজাগুলো হলে, এই সিনথেটিকের ইয়েগুলো মোজাগুলো হলে না অনেক ভালো হয়, পরতে সুবিধে হয়। এই যে এটা হচ্ছে এটা বডির জন্য, এরকম একটা রাউন্ড বল টাইপের কটন দিয়ে করেছি। তো চলো এটাকে বডিতে পাই ভালো করে। এবারে বডিটাতে ঢোকানোর পর এই পোর্শনটাকে তোমরা চাইলে স্টিচও করতে পারো। আমি যেটা করব সেটা হচ্ছে এই পিনগুলো আমি ইউজ করব। এই যে তোমরা চাইলে নিচের পোর্শনটা এখানটা তোমরা স্টিচও করতে পারো। আমি এইভাবে পিন লাগিয়ে দেব। তো দেখো এইভাবে এটার পেটটা বডিটা রেডি হয়ে গেল। তো এবার কি করবো, দেখো মাথাটা ইন্নি হয়ে যাচ্ছে, তো এটাকে আমরা এই পোর্শনে একটু স্টিচ করে দেবো যেটা এইভাবে থাকে। তো এই যে আমাদেরকে চাই, আমরা এইভাবে চাই এটাকে, তো এই জন্য এই পোর্শন আর এই পোর্শনটাই আমরা স্টিচ করে দেবো। তো দেখো এটার একটা বডি শেপ চলে এসছে, গলাটাও ইনট্যাক্ট আছে এটার সাথে। তো চলো নেক্সট যেটা করব, এটা টুপির ব্যবস্থা করা যায়। তো টুপির জন্য যে এই এলাস্টিকের পোর্শনটা এটাই আমরা ইউজ করব। এই যে জায়গাটা আছে এই জায়গাটাকে আমরা সেম ওয়ে রাবার ব্যান্ড দিয়ে উপরটা ইয়ে করে দেব। তোমরা চাইলে স্টিচও করতে পারো। এই যে এবারে এটাতে আমি আরেকটা রাবার ব্যান্ড লাগাবো। এবারে এই জায়গাটাকে আমরা কভার করবো রেড কালার রিবন দিয়ে, কিন্তু এটা দেখো এটা সুন্দর টুপির মতন হয়ে গেছে। তো চলো একে পরাই। দেখো টুপিটা পরানো হয়ে গেছে। এবার নেক্সট যেটা করবো, আমরা রেড কালার রিবন নেব। ফার্স্টে ছোট্ট এক টুকরো কাটবো এই যে টুপির এই জায়গাটাকে কভার করার জন্য। এইটুকু নিয়েছি আমি। চলো এটা সাইডগুলো দিয়ে করে দিই। এইভাবে সেটটা করা হোক। এটাকে এবার এই পোর্শনটা, এই যে টুপির এই জায়গাটা আছে এখানটাতে লাগিয়ে দেবো। এবারে নেক্সট একটা কাটবো এর গলাটাকে কভার করার জন্য, একটা মাফলারের মতো বানাবো। একটু লম্বা করে কাটবো সেটা, এরকম এরকম র্যাপ থাকবে গলাটা। চলো একটু সাইডগুলো ক্লিয়ার করে দিই। চলো ওকে মাফলারটা পরিয়ে দিই, জাস্ট টাইট করে দেবো সাইড থেকে, বাস হয়ে গেল। এবারে এর চোখ নাক বানাতে হবে। তো তার জন্য আপনারা বাটন ইউজ করতে পারেন। আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে এই সেম পিনগুলো ব্ল্যাক কালারের দুটো দিয়ে চোখ বানাবো, আর ওর নাকটা হয় অরেঞ্জ কালারের। মানে গাজর থাকে, তো নর্মালি আমার কাছে তো অরেঞ্জ কালারের গাজর, অবভিয়াসলি এইটুকু আমি কত করে বানাবো। চার্ট পেপার দিয়ে আপনারা চাইলে রাউন্ড করে এটাকে বানাতে পারেন, কিন্তু আমারটা অনেকটাই ছোট, তো আমি সেখানেও রেড কালারের একটা এই পিনগুলো ইউজ করি। এবার এটা দিয়ে এই চোখ বানাবো। বন্ধুরা দেখো এখানে ওর চোখ আর নাক তো লাগানো হয়ে গেছে। তারপরে এখানে
তিনটে আরও লাগবে, তিনটে বাটন চাইলে তোমার বাটন লাগাতে পারো, তিনটে। তো আমি এখানে লাগাচ্ছি একটা রেড, তারপর ব্ল্যাক, তারপর আবার রেড। সেম পেন আমি ইউজ করছি, তোমরা চাইলে বাটন ইউজ করছি। তো দেখো বন্ধুরা, এখানে তিনটে লাগানো হয়ে গেছে, রেড, ব্লু আর এটা রেড লাগিয়েছি, কারণ আমার হচ্ছে ব্ল্যাক শেষ হয়ে গেছে, আর একটু ব্লু লাগিয়ে দিয়েছি। তো এবারে এটাকে এর মাফলারটাকে একটু চেক করে দিই। তো আমাদের সিম্পল ডিআইওয়াই স্নোম্যান রেডি। দেখো, একটা পেয়ার মুজো দিয়ে আরামসে দুটো বানাতে পারবে কিউট সে স্নোম্যান। কেমন লাগছে বলো? কেমন লাগছে? তো চলো, স্নোম্যান রেডি হয়ে গেলে এবারে ক্রিসমাস ট্রিটা রেডি করি। ক্রিসমাস ট্রিটা ভাবছি যে ওটাতে কোনো অর্নামেন্ট লাগাবো না, আমার হাজব্যান্ড বললো যে বিনা অর্নামেন্টে ওটা ভালো লাগছে দেখতে। তো ভাবছি যে ওটার মধ্যে ভালো করে টুনি লাইট যেটা আছে ওটা লাগিয়ে দিই। তো চলো টুনি লাইটটা লাগানো আছে, আর দেখা যাক কেমন লাগে দেখতে। চলো টোটো বাবুর বাজারে টুনি লাইটটা লাগাই। তো বন্ধুরা দেখো, ফাইনালি আমার ক্রিসমাস ট্রিটা ডেকোরেট করা হয়ে গেছে। তারই নিচে আমি একটা গার্ল্যান্ড ছিল আমার কাছে এক্সট্রা, ওটা দিয়ে আমি সাইডটাকে ডেকোরেট করে দিয়েছি। আর ছোট্ট যে স্নোম্যানটা বানিয়েছিলাম এটা এখানে রেখে দিয়েছি। আর এটার মধ্যে আমি কোনো অর্নামেন্টস লাগাইনি, জাস্ট গার্ল্যান্ড আর টুনি লাইট দিয়ে ডেকোরেট করেছি। তার উপরে একটা টুপি পরিয়ে দিয়েছি, আর আরেকটা স্নোম্যান আমি এখানে বসিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে আমার ক্রিসমাসের ডেকোরেশন। অবশ্যই জানাবে কেমন লাগলো ডিআইওয়াই স্নোম্যান আর ডিআইওয়াই ক্রিসমাস ট্রিটা। সো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে, আর খুবই যে ডিআইওয়াই জিনিসগুলো আমরা বানিয়েছি ওটা অনেকটা হেল্পফুল হয়েছে, তোমাদের কাজে লেগেছে নিশ্চয়ই। সো অবশ্যই ট্রাই করে জানাবে কেমন লাগলো। তো চলো, দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে। আর যদি এখন অবধি সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক অ্যান্ড শেয়ার, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবে। আর নোটিফিকেশন আইকনকে অবশ্যই ক্লিক করবে, তাতে কি হবে, আমি যে ভিডিওস আপলোড করবো সেটা তোমরা মিস করবে না। তো চলো, আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আশা করছি তোমরা সবার খুব ভালো লেগেছে। তো চলো, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি, বাই বাই।